বন্ধুরা কেমন আছেন? আজকে আমি চলে আসলাম সমুদ্র সৈকত কুয়াকাটা। এটি পটুয়াখালী জেলায়। কুয়াকাটা সৃষ্টি ইতিহাসের মূল আরাকান বর্তমান মিয়ানমার থেকে বিতাড়িত রাখাইন সম্প্রদায় বসতি স্থাপন করে। এটি সুপের পানির সাথে জড়িত। এটি একটি ঐতিহাসিক প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকত, যা আজ সাগরকন্যা নামে পরিচিত। রাখাইনদের আগমন 18 শতকের শেষ দিকে আনুমানিক ধরা যায়। 1784 সালে বার্মার আরাকান রাজ্য থেকে বর্মিত সেই সৈনিক হাত থেকে রক্ষা পেতে রাখাইনরা বড় বড় নৌকা নিয়ে ভেসে আসে এই রাঙামালি দ্বীপে। এই দ্বীপে বসতি স্থাপনের পর তারা সুপের পানির তীব্র সংকট অনুভব করে। তখন তারা লবণাক্ত পানির এলাকায় মিঠা পানি সন্ধানে সৈকতের বালি খুঁড়ে বড় বড় কুয়া তৈরি করে। বিহারের পাশেই রয়েছে তাঁতিদের বসতি। এখানে পর্যটকরা রাখাইন নারীদের হাতে বোনা পাহাড়ি পোশাক, বিভিন্ন হস্তশিল্প দেখতে এবং সংগ্রহ করতে পারবেন। সমুদ্র সৈকত থেকে ইজি বাইকে করেই চলে আসতে পারবেন এই মিস্ত্রিপাড়া গ্রামে। তার পাশেই আছে কুয়াকাটা মিস্ত্রিপাড়া, মূলত রাখাইন আদিবাসীদের একটি প্রাচীন গ্রাম, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি আকর্ষণীয় স্থান। এখানে রয়েছে মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারী মন্দির, যা গৌতম বুদ্ধের একটি ধ্যানমগ্ন মূর্তি রয়েছে, যা 36 ফুট উচ্চ, 37 মণ ওজনের একটি অষ্টধাতুর তৈরি। মন্দিরটি 1991 সালে প্রতিষ্ঠিত করা হয়। ধরা যায় এটি 100 বছরের পুরনো। তার পাশেই রয়েছে একটি মিষ্টি পানির কূপ। কথিত আছে রাখাইনদের নামের সাথে মিশে রয়েছে এই কুয়ার ইতিহাস। একদম শেষ প্রান্তে অবস্থিত এই চরে ম্যানগ্রোভ বনের ফিল পাওয়া যাবে। এখানে সামুদ্রিক মাছের বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা। এছাড়া সূর্যাস্ত দেখা এটা আকর্ষণীয় স্থান। তার পাশেই রয়েছে শুটকি মাছের পল্লী। এখানে জেলেরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরে এনে শুটকি করে সেগুলো বিক্রি করে। বিচে এসে দাঁড়ালে সেই সামুদ্রিক পানির কলকল শব্দ আপনার মনকে জুড়িয়ে দেবে। এটি মূলত সুন্দরবনের একটি অংশ। ট্রলারে করে নদী পার হয়ে এখানে যেতে হয়। বনের শান্ত পরিবেশ আর ম্যাঙ্গোয়ের শ্বাস নিঃশ্বাস আর বিভিন্ন সব পাখির কোলাহল আপনার মনকে জুড়িয়ে দিবে। কুয়াকাটা ভ্রমণ প্রিয়সীদের আকর্ষণীয় একটি জিনিস হলো এই নৌকা। 2013 সালে বালি খুঁড়ে পাওয়া 250 বছরের পুরনো একটি পালতোলা নৌকা, যা স্থায়ীভাবে সোনার নৌকা বা প্রাচীন রাখাইনদের জনপদ নামে পরিচিত। এটি দ্বারাই বোঝা যায় যে রাখাইনরা নৌকা নিয়ে এসে এখানে বসতি স্থাপন করেছিল। ধারণা করা যায় এটি 230 থেকে 250 বছর পুরনো নৌকা হবে। এটি প্রায় 72 ফুট দৈর্ঘ্য এবং 24 ফুট চওড়া এবং এর ওজন 90 টন। নৌকাটি এখন বিহারীদের আধুরের রাখাইন ঐতিহ্য। এই নৌকাটি বর্তমানে রয়েছে। তো ভ্রমণ প্রিয়সী বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা সময় পেলে কুয়াকাটা এসে ঘুরে যাবেন। তো এই নিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।